আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। আপনারা জানেন আওয়ামী জঙ্গি লীগের যে ঢিলেঢালা লকডাউন সেটা সম্পন্ন হয়েছে। কিছু ঢিলেঢালা লীগ সেই লকডাউনে সম্পৃক্ত হয়েছিল, কিছু প্যাদানিও খেয়েছিল। ধানমন্ডির 32 নম্বরে এক মহিলা হিজাব পরে গিয়েছিল, তো সে সেখানে জয় বাংলার স্লোগান দেয়। কথা বুঝতে পেরেছেন? তো জয় বাংলার স্লোগান দিয়েছে। এরপর একজন নারী মুক্তিযোদ্ধা বলবো আমি, সে ওই প্লাস্টিকের যে নীল পাইপ সেটা দিয়ে ওকে কয়েকটা উত্তমমধ্যম মেরেছে। আমরা সমর্থন করি না, কারণ আওয়ামী লীগ যে পৈশাচিকতা প্রদর্শন করেছে তাদের কিছু প্রাপ্য পাওয়া উচিত। তারা এই দেশে জুলাই আগস্টে গণহত্যা করেছে, এর সমর্থক। আরও একটা ইয়াং ছেলে দেখলাম পুলিশের সামনে ধরা পড়েছে। তো পুলিশের কাছে ধরা পড়ার পর সে 5 মিনিট সময় চাচ্ছে। 5 মিনিট সময় পেয়ে সে মিডিয়াতে বক্তব্য দেওয়া শুরু করেছে। অপরাধীরা এখন মিডিয়ারও সহযোগিতা পাচ্ছে, মিডিয়াতে তাদের বক্তব্য প্রচারের সুযোগ পাচ্ছে। তো সে বলছে যে আমরা তো এই দেশে বেশি আসিনি। ঠিক আছে, তো আবার আরেকটা বক্তব্য বলেছে যে 5 আগস্টে বাংলাদেশে যে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ হয়েছে, আমরা তো কাউকে হত্যা করিনি বা কাউকে বলিওনি কাকে হত্যা করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা যে গণহত্যা করেছে সেটা লাইসেন্স কে দিয়েছে? এরাই তো শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। আর শেখ হাসিনা তার ওই যে দুর্বৃত্ত নারায়ণগঞ্জের শামীম ওসমান গডফাদার, তাকে নমিনেশন দিয়েছে। শামীম ওসমান 1-1.5 লাখ ভোট পায় না? কারা ভোট দেয়? এই জঙ্গিরা ভোট দেয়। শামীম ওসমান সে ভোট পেয়ে বাংলাদেশের মানুষের উপর খুন খারাপি করে। নারায়ণগঞ্জে 7টা হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ শীতলক্ষায় ফেলে দেয়। তো কী হত্যা করে? তাহলে এটা তো ওই যে এটাকে কি বলে, লোকান্তরের হত্যাকাণ্ড, অর্থাৎ পিছনে থেকে হত্যাকাণ্ডকে সহযোগিতা করে। আওয়ামী লীগের সমর্থকরা হচ্ছে পিছন থেকে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য শেখ হাসিনাকে লাইসেন্স দেয়। না হলে শেখ হাসিনা কীভাবে আসে? শেখ হাসিনার মতো দুর্বৃত্ত কীভাবে আসে? আবার আরেকটা কথা বলেছে যে জুলাই আগস্টে যে ছাত্র জনতা পুলিশকে পুড়িয়ে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, এটার জন্য আসলে দুঃখজনক বিষয়। কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের শিকার কেন হলো? পুলিশ সারা বাংলাদেশে মানুষের ওপর হত্যাকাণ্ড ঘটিয়েছে না? এর মাধ্যমে তারা পুলিশকে তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করার জন্য মেন্টালি একটা প্রিপেয়ার্ড করে, বলে আর কি যে আওয়ামী লীগ একমাত্র পুলিশের পক্ষে, যাতে পুলিশ ভবিষ্যতে